আমাকে 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক। বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দাদাগিরি করা ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার এবার দেশটির আরো 12টি মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। আমি 24 ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেব। দেশে জুড়ে একসাথে এতগুলো মসজিদকে টার্গেট বানিয়ে রীতিমতো গৃহযুদ্ধের উস্কানি দিয়ে চলেছে ক্ষমতাসীন দল বিজেপি। এই ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ, এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয়, অন্য জায়গা থেকে পাওয়া যায় না। গুজরাটের কষায় খ্যাত দাঙ্গাবাজ মোদির ইশারায় একদিকে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, অন্যদিকে এই ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতিতে ভারতকে মুসলিম মুক্ত করার এজেন্ডাও বাস্তবায়নে নেমেছে বিজেপি সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে কমপক্ষে মুসলিমদের 12টি ধর্মীয় স্থান এবং স্মৃতিসৌধ ঘিরে মন্দির বিতর্ক তোলা হয়েছে। প্রতিটি মামলায় হিন্দু পক্ষের যুক্তি এবং দাবি একই। বহু মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন তো ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব। সেখানে মূলত বলা হয়, প্রশ্নের কেন্দ্রবিন্দুতে থাকা ওই মসজিদ, দরগা বা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল মন্দির ধ্বংস করে। এখন তা হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক। এই দাবি তুলে নৃশংস হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে ঐতিহাসিক বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করে ভারতের বর্তমান সাম্প্রদায়িক সরকার। মসজিদগুলো ভেঙে মন্দির নির্মাণের পথে উগ্র হিন্দুত্ববাদী মোদী। আরও যে 12টি মসজিদ ও দরগা ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেগুলো হল বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ, উত্তরপ্রদেশের মথুরাস্থিত শাহী ঈদগাহ ও জামা মসজিদ, উত্তরপ্রদেশের আটালা মসজিদ, উত্তরপ্রদেশের বদায়ুতে অবস্থিত শামসি মসজিদ, উত্তরপ্রদেশের লখনৌয়ে অবস্থিত টিলেওয়ালি মসজিদ, মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত কামাল মাওলা মসজিদ, কর্ণাটকের চিকমাগালুরে বাবা বুদানগিরিতে সুফি সাধক দাদা হায়াতের একটি দরগা, দিল্লির বিখ্যাত কুতুব মিনারে অবস্থিত কুয়াত উল ইসলাম মসজিদ, কর্ণাটকের ম্যাঙ্গালুরুস্থিত জুম্মা মসজিদ, সম্বলের শাহী জামা মসজিদ ও রাজস্থানের আজমির শহরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। বেশিরভাগ ক্ষেত্রেই দাবি করা হয়, মুঘল শাসকরা মন্দির ভেঙে প্রাচীন এসব মসজিদ তৈরি করেছিলেন। প্রায় একই যুক্তি তুলে আদালতকে ব্যবহার করে একের পর এক মসজিদ গুড়িয়ে দিয়ে মন্দির নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে উগ্র হিন্দুত্ববাদীরা। অথচ ইতিহাস থেকে জানা যায়, মোগলদের দীর্ঘ প্রায় 350 বছরের শাসনামলে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ তো দূরের কথা, মোগল শাসকরা অসংখ্য মন্দির নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করে দিয়েছেন। তারা যদি সত্যিকার অর্থে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতে চাইতেন তাহলে ভারতীয় উপমহাদেশে কোনো মন্দিরই অবশিষ্ট থাকত না। যেখানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী ক্ষমতায় 1 দশক পার না করতেই বহু মসজিদ ভেঙে মন্দির নির্মাণের নজির গড়ে চলেছেন। বিশ্লেষকরা বলছেন, বিজেপি সবসময় হিন্দু কার্ড খেলে ক্ষমতা এসেছে। হিন্দু কার্ড খেলেই দলটি ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। দলটি কখনোই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়দের প্রতিনিধিত্ব করার চিন্তাই করে না। যদিও গেল নির্বাচনে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা অঞ্চলে তেমন কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি উগ্র হিন্দুত্ববাদী দলটি, তবুও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লুটতে মরিয়া হিন্দুত্ববাদীরা।